নবীজির ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব, আমার নবী জীবনের সব জায়গায় শ্রেষ্ঠ। নানা হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী পিতা হিসাবে শ্রেষ্ঠ, স্বামী হিসাবে শ্রেষ্ঠ, সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ। আমার নবী প্রত্যেকটা সেক্টরে শ্রেষ্ঠ ছিলেন। উম্মত পেয়েছেন শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা পয়েন্ট বলবো। প্রথম নাম্বার হচ্ছে নবীজি ব্যক্তিগত জীবনের শ্রেষ্ঠত্ব। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীজির চারিত্রিক জীবনের শ্রেষ্ঠত্ব। তৃতীয় নাম্বার হচ্ছে নবীর আখিরাতের জীবনের শ্রেষ্ঠত্ব। এই তিনটা নিয়ে আমি যদি আপনাদের মাঝে 30-40 মিনিট কথা বলি, আপনাদের কোনো আপত্তি আছে? আপনারা মনোযোগ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম নাম্বার শ্রেষ্ঠত্ব, নবীর ব্যক্তিগত জীবনের শ্রেষ্ঠত্ব। একটা মানুষ যদি ব্যক্তিগত জীবনে শ্রেষ্ঠ হয়, সেই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি ছিলেন নামের দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ে একটু, যেখানে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হয়, এটা একটু মনোযোগ দিয়ে অন্তর থেকে বলবে। আর এই বলার কারণে আল্লাহ পাক আপনার জবানের কথাগুলো কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবীর সাথে জান্নাতে কবুল করবে। সুবহানাল্লাহ। একটু ভিতরে আবেগ নিয়ে আসবেন, রাসূলের জীবনে শুনতেছেন। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী শুধু শ্রেষ্ঠ নয়, নবীর নামটাও শ্রেষ্ঠ। মুহাম্মদ এই নামটা অর্থ হচ্ছে প্রশংসা। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর নামের ভিতরে অন্যতম সুন্দর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালি আসমা আনা মুহাম্মদ, আমার অনেকগুলো নাম আছে, তার মধ্যে শ্রেষ্ঠ নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 4 জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। প্রথম জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মুহাম্মদ কোন মানুষের পিতা নয়। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, এবং কাফিরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক শুধু তাই নয়, মুহাম্মদ নাম আরো অন্য জায়গায় বর্ণনা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নাম শুধু তাই নয়, এই নামের আকর্ষণ আছে না নাই? সবাই বলেন আকর্ষণ আছে না নাই? এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে মুসলমান হিসাবে, প্রত্যেক মানুষের নামের সামনে মুহাম্মদ শব্দটি আছে না নাই? শুধু তাই নয়, এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুহাম্মদ নামের পাগল। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। কথা বলেন ঠিক কি না? সারা পৃথিবী জুড়ে এই নামের ঢল। শুধু তাই নয়, আমার নবী বলেন, আমার নাম হলো আনা আহমদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ মানে হলো প্রশংসান্বিত, আহমদ মানে হলো প্রশংসা, প্রশংসান্বিত। আনা আহমদ, আমার নবী বলেন, আমার মা আমার নাম রেখে দিয়েছেন আহমদ, আর আল্লাহ পাক নিজেই মুহাম্মাদের নাম রেখে দিয়েছেন মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন, ওয়া আনাল মাহির, আমার আরেকটা নাম হলো মাহির। মাহির অর্থ কি?
মাহিরত্ব হলো ধ্বংসকারী। আমার নবী বলেন আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ধ্বংস করার জন্য আমাকে আল্লাহ মাহির বলে প্রেরণ করেছে। হাদিসের ভিতরে এসেছে ওয়ানাল হাশির, আমার আরেক নাম হলো হাশির। হাশির মানে হলো জমায়েতকারী, একত্রকারী। কিয়ামতের ময়দানে আমার সমস্ত উম্মতরা এক জায়গায় হয়ে যাবে, এক জমায়েত হয়ে যাবে। আর আমি নবী শুধু তাই নয়, আল্লাযী ইয়াহশুরুন নাস আলা কদামি, আমি নবী সব লোকদেরকে এক জায়গায় করে আমার বাছাইকৃত উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমার এক নাম হলো হাশির। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এক নাম হলো ওয়ানাল আকিব, আমার আরেক নাম হলো আকিব। আকিব মানে হলো পশ্চাতে আগমনকারী। তারপরে আমার নবী এমন ভাবে আগমন করেছেন, আমার নবীর পর এই দুনিয়াতে আর কেউ আগমন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নামের দিক থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আওয়াজ তুলে বলেন তো, মুহাম্মাদের মতো সুন্দর নাম আমাদের রাখার দরকার আছে না নাই? আমাদের নামের পাশে মুহাম্মদ থাকবে, কিন্তু চরিত্র যদি আবু জেহেলের মতো হয়, আমাদের কি জান্নাত পাওয়া সম্ভব? কথা বলেন না কেন? জান্নাত পাওয়া সম্ভব? শুধু নামের পাশে মুহাম্মদ থাকলে হবে না, কাজকর্ম মুহাম্মাদের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা শুধু এমন সুন্দর নাম আমরা বাছাই করব, পৃথিবীতে নামের প্রভাব জোরে বলেন, আওয়াজ তুলে বলেন আছে না না? কারণ নাম যদি মূসা হয়, সে মূসার মতো স্বভাবের হয়। কারণ নাম যদি ওমর হয়, ওমরের মতো হয়। কারণ নাম যদি আবু বকর হয়, আবু বকরের মতো হয়। আর কারণ নাম যদি মুহাম্মদ হয়, আহমদ হয়, তার নামও কিন্তু আহমদ আর মুহাম্মাদের প্রভাব পড়ে। কারণ নাম যদি বলতো হয়, কারণ নাম যদি সল্টো হয়, নামের একটা প্রভাব আছে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক সুন্দর নাম ধরে ধরে বান্দাকে জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আসিয়া তুমি কোথায়? এই পৃথিবীর সব আসিয়া দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তো সবাইকে আসিয়া বলে ডাকি না, আমি তো আসিয়া দেখেছি ফেরাউনের স্ত্রী আসিয়াকে। তখন বললেন না, শুধু আসিয়া নয় আল্লাহ, আপনি শুধু আসিয়া বলেছেন, কিন্তু আপনি তো সেই আসিয়ার কথা বলেন নাই। আল্লাহ পাকের কাছে যখনই আপত্তি করবে, আল্লাহ পাক বলবেন যে আসিয়ারা আসিয়ার মতো ইমানদার, তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিব। তাহলে নামের প্রভাব আছে না নাই? তাহলে আমাদেরকে ভালো নাম রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন নামের দিক থেকে শ্রেষ্ঠত্ব। দ্বিতীয় নাম্বার হলো তিনি ছিলেন বংশের দিকে শ্রেষ্ঠত্ব। সেই সময় সবচাইতে সম্ভ্রান্ত বংশ ছিল কুরাইশ বংশ। আল্লাহর নবী সেই সময় আল্লাহ পাক কুরাইশ বংশে নবীকে জন্মগ্রহণ করিয়েছিলেন। মক্কার সবচাইতে প্রভাবশালী বংশের নাম হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের ভিতর থেকে কাবার নেতৃত্ব দিত, কাবার মুতল্লি ছিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী বংশের দিক থেকে শ্রেষ্ঠ বংশের মানুষ ছিলেন। এগুলো বিষয়ে আলোচনা যদি লম্বা করতে যাই, আমার মূল কথা আমি বলতে পারবো না। শুধু তাই নয়, নবী ছিলেন পিতামাতার দিক থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বললেন না? একটু খুশি হয়ে বলেন তো সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইতিহাস লম্বা করে বলতে পারবো না, তবে সংক্ষিপ্ত টাচ দিতে পারবো। নবীর পিতার নাম ছিলেন আব্দুল্লাহ।
নবীর পিতার নাম কি? সবাই মন ভরে বলেন তো, নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। এই পৃথিবীতে নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের যত সন্তান ছিল তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান ছিল আব্দুল্লাহ। দুনিয়া থেকে আমার নবী বিশ্ব নবী জন্মগ্রহণ করার 6 মাস আগে আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় 6 মাস আগে আমার নবীর জন্মে। শুধু তাই নয়, আব্দুল্লাহর জীবনের একটা ঘটনা বলি। আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্যে গিয়েছিল, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিল। একজন নারী আব্দুল্লাহর পাগল ছিল, সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহর কাছে প্রস্তাব দিল, আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো। আব্দুল্লাহ বলল, তুমি আমার ভিতরে কি দেখেছো? বলছে, তোমার ভিতরে যা আছে পৃথিবীর অন্য কারো ভিতরে তাই নাই। আমি বহুত পুরুষ দেখেছি, কিন্তু তোমার মতো এমন নিয়ামতওয়ালা পুরুষ দেখি নাই। আব্দুল্লাহ বলল, আমার ভিতরে কি আছে? আব্দুল্লাহকে নারীটা বলল, তোমার ভিতরে একটা নূর আছে। তোমার এই কপালের ভিতরে একটা নূর আমি দেখতে পাচ্ছি। এই নূর যদি বিবাহের মাধ্যমে যদি আমার গর্ভের ভিতরে আসে, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী হয়ে যাব। আব্দুল্লাহ বিবাহ করার পর একদিন গেলেন রাস্তা দিয়ে। ওই নারী বলল, আব্দুল্লাহ কার ভিতরে তুমি নূরটা ট্রান্সফার করে দিয়েছো? আমার মনে হয়েছে তুমি বিবাহ করেছো। আব্দুল্লাহ বলল, কেমনে বুঝতে পারলেন? আব্দুল্লাহকে বলল, শোনো, তোমার ভিতরে যে নূরটা আছে এই নূরটা ট্রান্সফার হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বলল, আমি একজন সুন্দরী রূপবতী, একজন সতী সাধবী নারী আমিনাকে বিবাহ করেছি। সুবহানাল্লাহ বলে। নবীর মা আমিনা কেমন শ্রেষ্ঠ ছিল! বিশ্ব নবী যখন গর্ভে আসেন, আমার নবীর মায়ের পেটটা বড় হয় নাই। শুধু তাই নয়, আমার নবীর মা যখন বাহিরে বের হতো, আমার নবীর মাকে আকাশের এক টুকরা মেঘ আমার নবীর মাকে ছায়া দিত। আমার নবীর মা যেদিন গর্ভপাত হয়, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম হয়, ধাত্রীরা বলেন, এমন গর্ভপাত আমি দুনিয়ায় দেখি নাই কোনোদিন। মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, মুহাম্মাদের মা একটু কষ্ট পায় নাই। শুধু তাই নয়, এক ফোঁটা রক্ত পর্যন্ত বের হয় নাই। মুহাম্মদ পরিষ্কার করে আল্লাহ পাক মুহাম্মদকে দুনিয়াতে প্রেরণ করেছে। মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, ওই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল। ঘর থেকে আলো বের হয়ে গেল, ওই আলোটা যেন সারা পৃথিবীতে ছড়ে পড়ল। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমিনা শ্রেষ্ঠ ছিল কি ছিল না? আব্দুল্লাহ শ্রেষ্ঠ ছিল কি ছিল না? আলহামদুলিল্লাহ। নবী শ্রেষ্ঠত্বের দিক থেকে নবীর মা ছিল শ্রেষ্ঠত্ব, বাবাও ছিল শ্রেষ্ঠত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার মা ভালো তার সন্তান ভালো, যার বাবা ভালো তার সন্তান ভালো। যার বাবা ভালো নয়, মা ভালো না, তার সন্তান ভালো হওয়ার সম্ভাবনা জোরে বলেন আছে। রাসূল এই জন্যই বলেছেন, তোমরা যখন বিবাহ করবে, তোমরা আগে নানির দিকে তাকাবে, তার নানি কেমন ছিল। যদি নানি ভালো হয়, তার মা ভালো হবে, আর মা ভালো হলে তার সন্তান ভালো হবে। সুবহানাল্লাহ পড়ে।